যে হাসিনা কোনোদিন যাবে না, রাখে আল্লাহ মারে কে। এখানে সমস্যাটা হলো গভর্নমেন্টের ভেতর অনেক গিরগিটি ঢুকে গেছে, এদের ক্ষেত্রেও পতন হবে। জুলাই আন্দোলন হয়েছে, সেই প্রত্যাশা যা ছিল সেটি আসলে পূরণ হয়েছে এই মুহূর্তে কি মনে হচ্ছে? প্রত্যাশা পুরোপুরি তো কারোরই পূর্ণ হয় নাই, আমার মনে হয় যে কারোরই পূর্ণ হয় নাই, এবং এটা হওয়ার কথা ছিল, অনেক কিছুই কথা ছিল, অনেকেই কথা দিয়েছিল, অনেক কিছু কথা কেউ রাখলো না, আবার অনেকে রাখার চেষ্টা করলো কিন্তু সেটা পেরে উঠলো না। সেটারও যদি জানতে চাই মানে কোন জায়গায় ল্যাকিংসটা রয়েছে? ল্যাকিং সবগুলো সেক্টরেই কোনো না কোনো ল্যাকিং আছে। আপনি যদি সত্যি কথা বলতে আমাকে জিজ্ঞাসা করেন যে বাংলাদেশের কোন সেক্টর বাকি আছে যেটাতে সব মানে হয় নাই এরকম বা কি, সবগুলোতেই কিছু না কিছু। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ অর্থনৈতিকভাবে অর্থনৈতিক সেক্টরে যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা উনি অর্থনীতিবিদ এবং উনি নোবেল লরিয়েট, সো তার সেক্টরে হয়তো উনি যেটাতে উনি এক্সপার্ট ওইখানে উনি অনেক ভালো করেছেন ডেফিনেটলি। আমাদের রিজার্ভের অবস্থা খুব ভালো, কিন্তু অন্যান্য যে জায়গাগুলো যেটাও খুব গুরুত্বপূর্ণ ছিল, যেটা ছিল হাসিনা শাহীর সময়ে বা শেখ হাসিনার সময়ের সবচেয়ে বড় বড় টুলস যেটা দিয়ে ব্যবহার করে সে ফ্যাসিজম কায়েম করলো এবং অত্যাচার অনাচার করলো বাংলাদেশপন্থী মানুষদের উপরে, বাংলাদেশের নিরীহ জনগণের উপরে, সেই টুলসগুলোকে নিউট্রাল করার যে জায়গাটা সেটা হয়ে ওঠে নাই আমি মনে করি। তার মধ্যে আমি যে সেক্টরে কাজ করি সেটার মধ্যে তো আমি এটাকে খুব বেশিভাবে বোধ করি যে আমার কাছে মনে হয় যে এখানে সমস্যাটা হলো গভর্নমেন্টের ভেতর অনেক গিরগিটি ঢুকে গেছে, যারা আসলে আমি ওই কথাটা সবসময় বলবো সেটা হচ্ছে আগেও ভালো ছিল, এখনও ভালো আছে, সামনে ভালো থাকবে। এবং তারা ভালো থাকাটা কোনো সমস্যা না, সমস্যাটা হলো আপনি চেটে ভালো ছিলেন, এখনও আপনি চাটছেন এবং সামনে আপনি চাটবেন, এই ইন্টেনশনের কিছু মানুষ আছে। তাদেরকে আপনি যখন ঢুকাই ফেলছেন এটার ভেতরে এবং এটার অংশ করে ফেলছেন এবং আপনি তাদেরকে চিনতে পারেন নাই, তাদেরকে আপনি মনে করছেন যে আরও তো আমাদেরই লোক, হ্যাঁ, তখন ঝামেলাটা হয়েছে। এই চাটার সংস্কৃতি আসলে কিভাবে দূর হবে, আর কত যুদ্ধ আসলে করতে হবে? এটার জন্য অনেক বড় যুদ্ধ আছে সামনে, কিন্তু সবচেয়ে বড় যুদ্ধটা আমরা পার করে আসছি। কেন যেটা অনেকেই বিশ্বাস করতো না, তারা যে কেন চাটতো, তারা ভাবতো যে হাসিনা কোনোদিন যাবে না, আমৃত্যু থাকবে সে, তো রাখে আল্লাহ মারে কে। আল্লাহর সৃষ্টিকর্তার উপরে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আপনি যত প্ল্যানই করেন না কেন, আপনার কোনো প্ল্যানই সফল হবে না। যদি আপনি অন্যায়কারী হন অবশ্যই আপনার পতন ঘটবে, এবং সেটাই হয়েছে সাধারণত, এটাই ঘটবে। এটাও আমি খুব বিশ্বাসের জায়গা থেকে আজকে বললাম যে এদের ক্ষেত্রেও পতন হবে, খুব শোচনীয় পরাজয় আছে তাদের কপালে।